হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি বানাবো পটল নিরামিষের তরকারি, আলু পটলের ডালনা। তবে সম্পূর্ণ একদম অন্যরকম রান্না। আমি কড়া থেকে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি সবজিটা যেহেতু বেশি তার জন্য তেলটা দিয়েছি আমি একটু, দিয়ে আমি ভালো করে কড়া থেকে নাড়াচাড়া করে নেব। এই সবজিটা একটু হালকা করে ভেজে নেব। পটল আলুর তরকারিটা একদম সম্পূর্ণ আলাদা করে পটলও ভাজলাম না বা আলুও ভাজলাম না, সে স্বাদটা তরকারিও আলাদা হয়। তবে এটা একদম সম্পূর্ণ আলাদা। আমি একটু তেল দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি পটলটা। দেখুন, আমি আগে টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে আমি ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি। তবে রান্নাটা করব আমি সন্দক লবণ দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম একটু লঙ্কা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম উপর থেকে জিরে ধনে, দিয়ে দেবো গরম মশলা, দিয়ে ভালো করে কষাতে হবে। তবে এই রান্নাটা একটু সময় লাগে, তবে একদম ধৈর্য ধরে এই রান্নাটা করতে হবে। ভালো করে মশলাটা পটলে আলুর সাথে ভালো করে কষাতে হবে। দেখুন, এইভাবে কষিয়ে নেবেন। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, চিনি। তবে এই তরকারি থেকে নিরামিষ তরকারি একটু চিনি, ঘি, গরম মশলা না হলে তরকারিটা ভালো লাগবে না। এইভাবে আমি 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দিলাম 2টো তেজপাতা, জিরে। তবে আমি বলেছিলাম আপনাদের একদম অন্যরকম এই রান্নাটা। আমরা প্রথমে কি করি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে রান্নাটা করি, এটা কিন্তু সেইভাবে রান্নাটা করছি না। এটা সম্পূর্ণ একদম অন্যরকম। এই তরকারিটা খেতেও খুব সুন্দর লাগে, এই রেসিপিটা। এটার মধ্যে আপনারা সয়াবিনও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম গরম জল। আমার কষা হয়ে গেছে গল্পে গল্পে। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে ঢেকে দেব আমি। 25 মিনিট এটা হতে দেব। যেহেতু আমার ভালো করে সবজিটা কষিয়ে নিয়েছি, আলু পটলটা দেখুন অনেক সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না রান্নাটা। তবে এই রান্নাটা একদম অন্যরকম রান্না। এটা রুটি বা ভাতের সঙ্গে, নিরামিষ ভাতের সঙ্গেও খেতে পারেন, রুটি পরোটার সঙ্গে এই তরকারিটা ভালো লাগে। দেখুন হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা আপনারা দেখে বলুন। ভালো লাগলে আপনারা জানাবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।